বিপিএল ফাইনালের টিকিটের দাম কত? পাবেন কোথায়? বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল নবম আসরে সবার আগে ফাইনালে উন্নীত গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স মুখোমুখি হবে। এই ম্যাচে যারা জিতবে তারা কুমিল্লার সঙ্গে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরে ফাইনাল খেলবে। বিপিএল ফাইনালের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথম কোয়ালিফায়ারে টিকিটের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল সেই মূল্যেই ফাইনাল দেখতে পারবেন দর্শকরা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানায় টিকিটের সর্বনিম্ন মূল্য 300 টাকা আর সর্বোচ্চ মূল্য 2000 টাকা। গ্যালারির টিকিটের জন্য দিতে হবে 300 টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডার্ড টিকিটের মূল্য 400 টাকা। ক্লাব হাউসের টিকিটের মূল্য 800 টাকা আর ভিআইপি স্ট্যান্ডার্ড টিকিটের মূল্য 1500 টাকা। বিপিএল ফাইনাল দেখতে আগ্রহীরা বুধ ও বৃহস্পতিবার সকাল 9:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের 1 নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। ফাইনালে ওঠার আরেকটি সুযোগ দুই দলের সামনে, তবে চিটাগাং কিংসের জন্য এমন সুযোগ কাঙ্ক্ষিত ছিল না। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হারাতেই তারা এখন বাধ্য আরেকটি ম্যাচ খেলতে। অন্যদিকে রংপুর রাইডার্সকে লজ্জার হার উপহার দিয়ে খুলনা টাইগার্স সুযোগটা অর্জন করে নিয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোয়ালিফায়ারের মুখোমুখি হয়েছিল দুটি দলের সমন্বয় দুই রকম হতেই পারে। খুলনা টাইগার্স তাদের কম্বিনেশনটাকে মনে করেছে সেরা, আর চিটাগাং কিংস নিজেদের টিম কম্বিনেশনকে নিজেরাই বলেছে ভুল। সেরা আর ভুল কম্বিনেশনের লড়াইটাকে জিতে ফাইনালের চৌখাটে কে পৌঁছাবে, উত্তেজনাপূর্ণ অপেক্ষা চলছে এখন। সিলেটে খুলনা টাইগার্সের ঠিকানা ছিল নাজিমগড় রিসোর্ট। অবসর কাটানোর দারুণ জায়গা। রিসোর্টের পরিবেশটাই এমন যে যদি কাজকর্ম করতেও চান মনে হবে অবসরেই কাটাচ্ছেন। খুলনার টাইগারদেরও সেরকম মনে হচ্ছিল কিনা কে জানে, তবে তারা সেখানে অবসর কাটাতে যাননি, গিয়েছিলেন বিপিএল ক্রিকেট ম্যাচের উপলক্ষে। যদিও রিসোর্টে থাকার সময়টা ক্রিকেটারদের চিন্তা জুড়ে ছিল ব্যাডমিন্টন, সেটি হয়তো অবসরের কারণেই। দলের সুন্দর কম্বিনেশন এবং বোঝাপড়ার কথা বলতে গিয়েই পুরনো প্রসঙ্গটা টানলেন খুলনার কোচ তালহা জুবায়ের। স্থানীয় ক্রিকেটাররা আমাদের বড় শক্তি আর আছে দারুণ টিম বন্ডিং। নাজিমগড় রিসোর্টে আমরা দলের মধ্যে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছিলাম যেখানে বিদেশিরাও খেলেছে। এরকম আরো কিছু বিষয় সবার মধ্যে বন্ধন দৃঢ় করেছে, যেটি মাঠেও কাজে দিচ্ছে। দলীয় বোঝাপড়া নিশ্চয়ই চিটাগাং কিংসের আরো ভালো, না হলে তো আর ভুল কম্বিনেশন নিয়েও লিগ পর্বে দ্বিতীয় হয়ে টুর্নামেন্টের এ পর্যন্ত আসতো না। 6 জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে বিপিএল এর মতো টুর্নামেন্ট খেলাটাকেই ভুল টিম কম্বিনেশন বলছে চিটাগাং কিংস। ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর পরশু রাতে অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেছিলেন এ কথা। কাল বললেন দলের সহকারী কোচ এনামুল হকও, শুরু থেকেই আমরা ভুল কম্বিনেশন নিয়ে খেলছি। 6টা ব্যাটসম্যান নিয়ে আমরা যে এতদূর পর্যন্ত আসতে পেরেছি সেটাই বেশি। ব্যাটিং অর্ডারে শেষ 4 জন শুধুই বলার, ওপরের দিকের ব্যাটসম্যানরা অসাধারণ খেলছে বলেই আমরা এখানে। চিটাগাং কিংসের হিসাবের মধ্যে ছিলেন সাকিব আল হাসান, শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। জায়গাটা পূরণও করা যায়নি নতুন কাউকে দিয়ে। তবে এত দূর পর্যন্ত যখন এসে গেছে, আজ খুলনার বিপক্ষেও ভুল কম্বিনেশনেই আস্থা। সাকিবকে না পাওয়াতেই সমস্যা হয়ে গেছে, নয়তো 7 জন ব্যাটসম্যানই থাকতো। তবে এ নিয়ে আমরা ভাবছি না, ব্যাটসম্যানরা দারুণ খেলছে, আমাদের বোলিংও ভালো। আগে ব্যাট করলে ব্যাটসম্যানরা যদি 170 থেকে 180 রান এনে দিতে পারে, আমার বিশ্বাস বোলাররা ম্যাচ জিতিয়ে দেবে। 1-2 জন করে চিটাগাং কিংস এ পর্যন্ত 10 বিদেশিকে এনেছে। এখনো দলের সঙ্গে আছে 8 জন। 2 পাকিস্তানের একজন ওয়াসিম জুনিয়র চলে গেছেন বিয়ে ঠিক হওয়ায়, আর ওসমান খান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাওয়ায়। স্থানীয় ক্রিকেটাররা খুলনার মূল শক্তি হলেও টুর্নামেন্টে এখন পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে 10 জন বিদেশি ক্রিকেটার খেলিয়েছে তারাও। এর মধ্যে অবশ্য আমেল জামাল খেলেছেন 2 ম্যাচ, দরবেশ রাসুলি, ডম সিবলি ও ওশান তমাস মাত্র 1টি করে। লিগ পর্বে খুলনা নামে ভারী বিদেশি ক্রিকেটার আনেননি, তবে প্লে অফের আগে যে 2 ক্যারিবিয়ান উড়িয়ে এনেছে তারা মোটেও ছোট কেউ নন। সিমরন হেটমেয়ার ও জেসন হোল্ডার, সঙ্গে আছেন আগে থেকেই থাকা মোহাম্মদ নেওয়াজ আর অ্যালেক্স রস।